গাইস বিকাল বিকাল বাড়ি থেকে বেরিয়ে গেলাম। বাড়ি থেকে যখন বের হয়েছি তখন তো কোথাও একটা জায়গা যাব, কোথাও যাব না, সে অনেকদিন পর আমাদের মাস্টারের বাড়ি যাব। আজকে রিহার্সেল শুরু হবে প্রথম দিন, তাই অনেকদিন পর যাচ্ছি রিহার্সেল করার জন্য। তো স্যারের বাড়ি হচ্ছে রতনপুর আর আমার বাড়ি হচ্ছে মারগ্রাম। মারগ্রাম থেকে রতনপুর যাচ্ছি রিহার্সেল করার জন্য। আর মাঠে চারিদিকে সবুজ সবুজ লাগছে, ওয়েদারটা খুব সুন্দর লাগছে। রাস্তাতে যেতে যেতে মমতার বাড়ি দেখতে পাই। আরে না সরি এটা জল ট্যাঙ্ক। তারপর ফাইনালি অনেকক্ষণ পর আমাদের মাস্টারের বাড়ির সামনে চলে আসি। আর আমাদের আইবিএসসি একাডেমি বোর্ডটা গেটের সামনেই লাগানো আছে। তারপর রিহার্সেলের মাঠে গিয়ে দেখি একটা ছেলে প্র্যাকটিস করছে, আমারই বন্ধু। সে খুব ভালো ডিগবাজি মারে। তো তাকে আমি বললাম একটা ডিগবাজি মেরে দেখাতে, তো সে ডিগবাজি মেরে দেখাচ্ছে। তো শুধু দেখলে হবে, লাইক কমেন্ট শেয়ার তো করতে হবে। তো সেটা তোমরা কমপ্লিট করে দাও। এত সুন্দর ফ্লিপ মারলো, আমার মনে হয় হবে আমার দ্বারাই হবে না। তো হবে ঠিক হবে, রিহার্সেল যখন করতেছে তখন ঠিক হবে। আর আমি ওকে জিজ্ঞাসা করছি তো দাদি কেমন আছে, তো ও বলছে আমার দাদি ভালো আছে কিন্তু বিয়ে করে নিয়েছে। তো তারপর দেখি সবাই একে একে আসছে, আমার বন্ধুগুলো সবাই একসঙ্গে রিহার্সেল করবো বলে। সবাই কষ্ট করে এলাম রিহার্সেল করবো বলে, তো দেখছি বৃষ্টি শুরু হয়ে গেল। শালা কপালটাই খারাপ গো আমার। আস্তে দেখলাম ওয়েদারটা অনেক ভালো লাগলো, বৃষ্টি হবে না মনে করলাম, তা সত্যি বৃষ্টিটা হয়ে গেল। শালার 1 ঘন্টা পর যদি বৃষ্টিটা হতো তাহলে অনেক ভালো হতো। তো কিছু করার নাই, স্যারের অফিস ঘরে দেখি অনেক টফি, আর টফিগুলো দেখে আমার অনেক ভালো লাগে আর আমার লোভও লাগে। এত টফি যদি আমার হতো। তো একদিন ঠিক হবে। আর আমার বন্ধুদেরকে অনেক গরম লেগে গেছে, আর বাইরে জোরতাল দিয়ে বৃষ্টি হয়েছে, কিচ্ছু করার নাই, এই বৃষ্টিতে কিচ্ছু হবে না। তো প্র্যাকটিস মাঠে এসে দেখি মাঠটা পুরোটাই কাদা হয়ে গেছে, এতে কিছুই হবে না। তো প্র্যাকটিস বন্ধ হয়ে গেল, আর আমার 80,000 টাকার চপ্পলে কাদা লেগে গেছে, তাই একটু ধোয়াধুয়ি করছি। আর এটা আমার দামি চপ্পল, একটু ভালো করে যত্ন করে না রাখলে তখন আবার কিনতে হবে আমাকে। আর আমার বন্ধুদেরকে একটু বাড়ি যাওয়ার সময় একটু টাটা বাই বাই দিয়ে দিই, আর ওখান থেকে আমি বেরিয়ে যাই। ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধু হতে চাও তাহলে ফলো করো।